হাই, আমি নবনীতা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মায়ের শাড়ির গল্প পার্ট 1। প্রত্যেকটা শাড়িতে যেমন মালকিনের নাম লেখা থাকে, ঠিক তেমনি শাড়ির ভাঁজে থাকে এক একটা গল্প। শুধু এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস অন হয়ে যায়। কিন্তু শাড়ির কোথায় সেফটি পিনের দাগ আছে, বিয়েবাড়িতে খেতে গিয়ে ঠিক কোন জায়গায় মিষ্টির রস পড়ে গিয়েছিল, সে গল্প চাপা পড়ে যায় আলমারির তাকে। আমার মা সাজগোজ কোনোদিনই খুব একটা পছন্দ করতেন না, কিন্তু এই ছোট ফুলের কাজ, পিওর সিল্ক বা তসর শাড়ি খুব পছন্দ করত। আর না পরলেও যত্ন করে ভাঁজ করে রেখে দিত নাপথলিনের সাথে। মাকে প্রত্যেকবার পুজোতে যে শাড়ি কিনে দিতাম, অনেক ভাবতে হতো তাতে লাল নেই তো, হালকা তো, খুব বেশি কাজ নেই তো, মার ভালো লাগবে, একদিনও কি পুজোতে পরবে, বলবে সবাইকে আমার মেয়ে দিয়েছে। আজ শাড়িটা যখন পরবো বলে ভাবলাম, এই কথাগুলোই মনে পড়ে গেল। বললাম না, শাড়ির ভাঁজের গল্প। আগে মাকে বলতাম, এসব শাড়ি আমি পরবো না, তুমি অন্য কাউকে দিয়ে দিও। আর এখন এগুলি আমার পছন্দের রং। হয়তো রক্ত কথা বলে। শাড়িটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে ব্লক প্রিন্ট করা। আর আজকে যে গয়নাটা দিয়ে স্টাইলিং করলাম, সেটা আমার এক বন্ধুর দেওয়া। ওরা রিসেন্টলি শান্তিনিকেতনে গিয়েছিল, ওখান থেকে আমার জন্য নিয়ে এসছে। সোনার গয়না কোনোদিনই আমাকে সেরকম খুব একটা টানে না, তার চেয়ে মাটি, কাজ, জাঙ্ক জুয়েলারি এই ঢের ভালো। আসলে মানুষ আর তার ভালোবাসাটাই সব মনে থেকে যায়, শুধু জিনিসটা পাস অন হয়ে যায় একজনের কাছ থেকে আরেকজনের কাছে।